শেষমেশ নাকি বাচ্চার মা বাতকুল্লায় ফিরতে চলেছে। কতটা কি সত্যি সত্য বন্ধুরা? দেখো, কতটা সত্য কতটা মিথ্যা সেটা তো বলতে পারবো না, কিন্তু আসল যে বিষয়টা ফিরবে কি ফিরবে না যেটুকুনি জানি সেইটুকুনি কিন্তু তোমাদের সামনে ক্লিয়ার করে বলবো। এছাড়াও অনেক কিছু এই ভিডিওতে ইনফরমেশন তোমাদেরকে দেব। তো বন্ধুরা, ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখো। বুঝতেই পারছো এই ঝড়ের জন্য কয়েকদিন ঠিকঠাক ভাবে ভিডিও দিতে পারছি না, এবং এই ঝড়ের কারণে কিন্তু এখনো পর্যন্ত লোডশেডিং বলো বা ওয়াইফাই কানেকশন বলো ঠিকঠাক ভাবে কিন্তু পরিষেবা দিচ্ছে না, যার জন্য ভিডিও দেওয়ার সময় বা সংখ্যা হয়তো কমে গেছে, যার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুদের কাছে। এবার দেখো, এই যে বাচ্চার মা সম্পর্কে সবাই বলছে যে ও নাকি বুঝতে পেরেছে তার আসল ভালো থাকার জায়গা হচ্ছে তার শ্বশুরবাড়ি বাতকুল্লা, সেই কারণে সে নাকি নিজের মুখে বলেছে কোথাও না কোথাও যে সে নাকি তার শ্বশুরবাড়ি ফিরে আসতে চাইছে, কিছু কারণবশত সে নাকি ফিরে আসতে পারছে না। সত্যি কি কথাটা সত্য বন্ধুরা? এবার দেখো, কিছু কিছু বিষয় কেমন যেন কাকতালীয় ভাবে এক হয়ে যাচ্ছে, এগুলোকেও কিন্তু একবারে ফেলে দিলে চলে না। যেরকমটা এদের বাড়িতেও সজনে শাক ভাজা, এদের বাড়িতেও সজনে শাক ভাজা, এদের বাড়িতেও চাউমিন তৈরি করা তো এদের বাড়িতেও চাউমিন, এদের বাড়িতে চিকেন রান্না যেদিন এদের বাড়িতেও সেদিনকে চিকেন রান্না, মানে কিভাবে যেন বিষয়গুলো মিলে যাচ্ছে। সন্দীপ দাও যেই দিন তরমুজ খাচ্ছে, বাচ্চার মাও দেখছি সেই দিন তরমুজ খাচ্ছে। শুধু আমরা নয় বন্ধুরা, শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না, ভিউয়ার্সরাও পর্যন্ত এই বিষয়গুলোকে কোথাও না কোথাও কাকতালীয় হিসেবে মনে করলেও কোথাও না কোথাও কিন্তু মনের কোণে তাদের একবার হলেও হয় যে না, হয়তো হতে পারে তারা ভেতরে ভেতরে কিছু একটা করছে, যেটা কিনা দুদিন পর আমরা জানতে পারবো। সমস্ত কেস এই সন্দীপদার নামে বাচ্চার মা এবং বাচ্চার মায়ের নামে সন্দীপদা একে অপরকে যে যতগুলো কেস দিয়েছে সমস্ত কেস তুলে নিয়ে একে অপরের সাথে আবারও একসাথে সংসার করবে। তো একসাথে সংসার করবে কি করবে না এটা তো সন্দীপদার ডিসিশন, কিন্তু যেটুখানি যা হচ্ছে সেইটুখানি কিন্তু তোমাদের সামনে ক্লিয়ার করে বলতে পারি। এইবার আসছি এই যে কেস তোলার বিষয়টা আমি বললাম, কারণ কি আমাকে একজন কমেন্টস করেছিল যে দেখবে সম্পূর্ণ একটা কেস তুলেছে, তো প্রত্যেকটা কেসই তুলে নিয়ে এই বাচ্চার মাকে নাকি সন্দীপদার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে। তো সেই কথাটা আমি আমার আগের ভিডিওতে বলে দিয়েছি। এইবার আসছি সন্দীপদার কালকের ভিডিও নিয়ে, যেটা কিনা হচ্ছে এই দালাল এই সন্দীপদার সম্পর্কে অনেক কিছু বলেছে। দেখো, আমরা তো চুনোপুটি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কিন্তু আমাদের কন্টেন্ট না থাকলে ভিডিও দিই না, কন্টেন্ট না থাকলে ভিডিও দিই না। মানে সংসার সামলে তবে যদি মনে হয় যে না একটার বেশি দুটো বা দুটোর বেশি যেদিন খুবই ফ্রি থাকে সেই দিনকে 3টে ভিডিও দিই। এইরকম নয় যে টাইম মেনটেন করে বাধা ধরা নিয়ম মেনে আমাকে 3টে কন্ট্রোভার্সি ভিডিও একটা ব্লগ ভিডিও আমাকে দিতেই হবে। এগুলো কারা পারে বলো তো? যাদের সত্যি কথা বলতে সংসারে সেইভাবে মানে বাধা ধরা বিষয়টা কিন্তু থাকে না, ওই করলে হবে না করলেও চলে যাবে এরকম একটা বিষয়। যেরকম হচ্ছে এই দালালের চোখ পড়েছে এখন কিনা সন্দীপদার বাবার উপর। একটা কথা আমি আমার ভিউয়ার্সদের কাছে সত্যি জিজ্ঞাসা করতে চাইছি এবং আশা রাখবো নিরপেক্ষভাবে উত্তরটা তোমরা দেবে। দেখবে, আমার নিজের আমি শ্বশুরমশাইয়ের কথাই বলছি, বা আমার নিজের বাবার কথা, বা আমার যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষ আছে আমার ফ্যামিলিতে, বাপের বাড়ি বলো শ্বশুর বাড়ি বা পাড়া প্রতিবেশী যেখানেই বলো আছে, তারা কিন্তু যতটুকুনি পারে কাজের মধ্য দিয়ে থাকতে চায়। এবং আমি বারংবার বলেছি, আমার বাড়িও গ্রাম এবং শ্বশুর বাড়িও যথারীতি টাউন এলাকার মধ্যে হলেও কিন্তু আমি যে জায়গাটা থাকি কিন্তু গ্রাম্য পরিবেশের মধ্যে, গ্রাম্য পরিবেশের মধ্যে থাকলেও কিন্তু একদম একটু এগোলি মানে 2-3 পা এগোলি একদম আমার সমস্ত কিছু বাড়ির সামনেই থাকে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়েও এই যে মানে সন্দীপদার বাবা যে কাজগুলো করে, তোমার পাথর ফেলে সমান করে দিচ্ছে বা মাটি খুঁড়ছে বা কোনো সময় একটুখানি গ্রিলের কাজ করছে, কোনো সময় রঙের কাজ করছে, এগুলো কিন্তু আমাদের বাড়ির মানুষেরাও করে থাকে। বাবারা, জ্যাঠারা, কাকারা, শ্বশুর মশাইরা এনারা কিন্তু করে থাকেন, কারণ এনারা কাজটাকে খুব ভালোবাসেন। আর আমি তো মনে করি কোনো মানুষ যদি মৃত্যুর আগে অবধি নিজের কর্মক্ষমতা দিয়ে কিছু করতে পারে তার মতো আনন্দ আর কিন্তু কিচ্ছু নেই। এমন তো নয় তাকে জোর জবরদস্তি করানো হচ্ছে, কলার টেনে ধরে বলা হচ্ছে যে হ্যাঁ তুমি এই কাজটা করো, তুমি এই কাজটা না করলে আমার সংসার চলবে না, আমি পায়ের উপর পা দিয়ে বসে আছি, তোমার কাজের ভরসায় আমার পুরো সংসারটা চলছে, এরকম তো নয় বন্ধুরা। কোনো মানুষ যদি বয়সকালে একটা কাজকে বেছে নিয়ে একটু শান্তি পায় বা সারাদিন বসে থেকে নিজের শরীরের মধ্যে অলসতা তৈরি না করে যদি কোনো না কোনো কাজের মধ্যে নিজেকে যুক্ত রেখে ফিট থাকে, তাহলে ক্ষতি কোথায় বন্ধুরা? ক্ষতি কিসের বন্ধুরা? এবার অনেকে এখানে প্রশ্ন করতেই পারো যে অনেকেই তো আছে বয়সকাল হয়ে গেলে তোমার কাজ থাকে না তবুও কিন্তু তারা বসে থাকে। দেখো,
অবশ্যই কাজ না থাকলেও বসে থাকে, কিন্তু যেই মানুষেরা সত্যিই মনে করে যে না ছেলে তো ইনকাম করছে, আমি তো সেইভাবে মানে কোনো জায়গায় বাইরে গিয়ে কাজে যাচ্ছি না, তবে যদি একটু সংসারের আমি কোনো টুকটাক কাজ করে হেল্প করতে পারি, এটা কিন্তু সম্পূর্ণ যে যার নিজস্ব মানসিকতা। সেখান থেকে মানে সেই জায়গা থেকে সন্দীপদার বাবা এইগুলোকে করতে ভালোবাসে। আর আমার তো মনে হয় যে মৃত্যুর আগের দিন অবধি যদি কাজ করে যেতে পারি, এর থেকে বড় পাওয়া কিন্তু আর কিচ্ছু নেই। কারণ এই থেকে বোঝা যায় যে মানুষের শরীরটা ঠিক কতটা ফিট, যেটা কিনা হয়তো আগেকার মানুষেরা যতটা পারেন এখনকার মানুষেরা কিন্তু অতটাও পারে না, একটুতেই কিন্তু হাঁপিয়ে যায়। ঠিক বললাম কিনা বন্ধুরা? আমার বাবা যথারীতি চাকরি করতেন, রিটায়ারমেন্ট হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু যে কোনো কাজ মানে বাড়ির যে কোনো কাজ কিন্তু কাউকে দিয়ে করাতে পছন্দ করেন, নিজেই কিন্তু করেন। আমার শ্বশুরমশাইও তাই। সেখান থেকে দাঁড়িয়ে বয়স জ্যেষ্ঠ মানুষ হলে যে তাকে বাড়িতে বসে থাকতে হবে এরকম কিন্তু কোনো ধরাবাধা নেই। যদি সে কাজকর্ম করার মধ্য দিয়ে ফিটনেস বজায় রাখতে পারে, তার থেকে বড় ভালো জিনিস কিন্তু আর কিচ্ছু হয় না। এই তো গেল সন্দীপদার বাবার ওপর কথাটা বললাম। তারপর আসছি শিলা দেবীকে নিয়ে। একটা কি তার উপর আঙুল উঠছে যে সবসময় দেখা যায় যে ছেলে আর মা মিলে একসাথে খাওয়া দাওয়া করে, কোনো সময় দেখা যায় না যে সব পরিবার মিলে খাওয়া দাওয়া করছে বা বাচ্চাটা তার বাবা খাওয়া দাওয়া করছে, এরকম কিন্তু দেখা যায় না। কিন্তু আমরা প্রায়শই ভিডিওতে কি দেখতে পেয়েছি যে আমাদের মাসিমা মানে শিলা দেবী ছোট্ট কিষাণু স্কুল থেকে আসার পর কিন্তু তাকে খাইয়ে দেওয়া হয়। কারণ কি, বাচ্চাদের দেখবে সবাইকার মধ্যে খাওয়ালে কিন্তু সেইভাবে তার পেটটা ভরে না, কিন্তু আমরা কি করি বলতো, তাকে আলাদাভাবে একবার খাইয়ে দিই, তারপর আমরা যখন আবার খাওয়াতে বসি তখন কিন্তু তার মন ভোলানোর জন্য তাকে খাওয়ানোটা মানে নিজে খাওয়াটা শেখাবার জন্য থালার মধ্যে অল্প কটা ভাত বা টুকটাক তরকারি একটু দিয়ে যে তুমি চেষ্টা করো, এটাকে আমরা আস্তে আস্তে শেখাই। বাচ্চাদের তো এইভাবেই সমস্ত কাজ শেখাতে হয় না। কাজ বলতে এখানে আমি খাওয়া, নিজের স্নান করা, নিজের ড্রেস পরা, এইগুলো ছোট থেকে আস্তে আস্তে আমরা শেখাবার চেষ্টা করি যে না এই জিনিসটা শেখানোটা উচিত আছে বাচ্চাদের। সেখান থেকে দাঁড়িয়ে এই দালাল বলছে যে কোনো সময় তো দেখতে পায় না যে সন্দীপদার বাবা খাচ্ছে একসাথে, সবসময় তো দেখি মা আর ছেলে মিলে খাচ্ছে। তো মা আর ছেলে মিলে কখন খায়? বাড়ির আদার্স যে দুটো মেম্বার আছে তাদেরকে খাইয়ে দিয়ে তারপর তারা একসাথে খেতে ভালোবাসে। আমি আমার বাবার বাড়িতে নয়, বাবার বাড়িতে যেহেতু বাবা আগে কাজে চলে যেত, আমি মা দিদি তিনজনে একসাথে খেতে বসতাম, এবং যখন কলেজ যেতাম তখন কখনো দিদি আগে খেত কখনো আমি খেতাম। কিন্তু শ্বশুর বাড়িতে আমি দেখেছি যে আমার শাশুড়ি কিন্তু যতক্ষণ না ছেলেরা আসতো ততক্ষণ কিন্তু খায় না, এমনকি এখনো পর্যন্ত আমি নিজেও যতক্ষণ না বাড়ির মানুষটা আসে সে যতই রাত হোক না কেন হাপিক টেস্ট করে বসে থাকি যে একসাথে খাবো। এগুলো হচ্ছে একটা ভালোবাসা, একটা বন্ডিং যে ছেলেটার কতটা লাগবে কি না লাগবে তার আগে আমি খেয়ে নেবো, যদি ছেলেটার কোনো অংশে কম পড়ে তার থেকে বরঞ্চ একসাথে খেতে বসবো, তাতে যদি কিছু একটু কম বেশি হয়ও আমার জিনিসটা আমি আমার সন্তানকে দিয়ে দিতে পারবো। এইটা করি কিনা বন্ধুরা? আমরাও করি। আমরা যখন বাড়ির মহিলারা খেতে দিই মানে অন্য সবাইকে, আগে তাদেরকে খেতে দিয়ে দিই, তারপর কিন্তু আমরা লাস্টে বসি। কারণ কি, কারোর যদি সেই জিনিসটা ভালো লেগে আরো একবার চায়, নিজের জন্য রাখা জিনিসটাও কিন্তু তাকে আমরা দিয়ে দিই। এগুলো একটা ভালোবাসা, যেই ভালোবাসা হয়তো কোনোদিনও তার নিজের মায়ের সাথে না করেছে না শাশুড়ি মার সাথে করেছে, যেই কারণে সে এই ফিলিংসটা বুঝবেই না, বোঝার মতো তার কোনো ক্ষমতাই নেই। এবার আসছি, সে একটা কথা বারবার বলছে যে শ্বশুরমশাই বা সন্তানের খাওয়ানো দেখায় না। তুই এমন একটা দালাল মেয়ে, এই তো সন্দীপদার মা আর সন্দীপদার খাওয়া দেখাচ্ছে, তাতেই না তুই কত ছোট বড় এই খায় না ওই খায় না, এই রোগ হয়েছে ওই রোগ হয়েছে, কত কথাই না বলছিস এখন। আর যদি ছোট্ট বাচ্চাটার খাবার দেখায় না ডে টু ডে বা প্রতিনিয়ত, মানে সকালে কি খাচ্ছে, জলখাবারে কি খাচ্ছে, দুপুরে কি খাচ্ছে, সন্ধ্যায় কি খাচ্ছে, রাত্রে কি খাচ্ছে যদি দেখায় না, ড্যাম শিওর তুই ওই খাওয়া নিয়েও কিন্তু তুই একটা ভিডিও নামে ফেলবি এবং ওই খাওয়ার মধ্যেও কিন্তু তুই খুঁত তৈরি করে ফেলবি। কিন্তু তুই যে কতটা তোর বাড়ির লোককে তুই কতটা গুরুত্ব দিস বা কতটা যত্ন আত্তি করিস তোর ভিডিও দেখলেই কিন্তু বোঝা যায়, বুঝলি তো? সেখান থেকে দাঁড়িয়ে আরো একটা সে তার ভিডিওতে কথা বললো আলু নিয়ে। যেহেতু সন্দীপদার মায়ের মানে শিলা দেবীর মানে মাসিমার সুগার আছে, সুগার থাকলে কিন্তু আলু খাওয়া চলে না, ভাত খাওয়া চলে না, অনেক কিছুতেই কিন্তু বাধা নিষেধ থাকে। কিন্তু আমার নিজেরই শাশুড়িমার সুগার আছে, সেখানে আমি খুব ভালো করে জানি যে মধ্যবিত্ত পরিবারে কিন্তু কারোর একটা যদি কোনো বিষয়ে প্রবলেম হয় সেই বিষয়টা কিন্তু প্রতিদিন মানা যায় না। সেইখানে আমরা কি একটা বিকল্প পদ্ধতি অ্যাপ্লাই করি, যেরকমটা ডক্টরদের কাছে গিয়ে বললে জানেন তো মাঝে মিশালে কিন্তু খাওয়া হয়ে যায়, তখন কিন্তু ডক্টর এটাকে সাজেস্ট করে যে আলুটাকে সিদ্ধ করে জলটা ফেলে দেবেন, তাহলে কিন্তু হবে কি আলুর যে গুণাগুণ সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, তার ফলে আলুটা খেলে যে ক্ষতিটা সুগারের জন্য হতো সেই ক্ষতিটা কিন্তু হয় না। কেন বলছে দালাল এরকম? যে আগের দিন চিকেন হয়েছে, সেখানেও চিকেন দিয়ে আলুটা রান্না হয়েছে এবং খিচুড়ি যেদিন হলো
সেই দিনকে খিচুড়ির সাথেও আলু প্লাস আলু কষার সাথেও আলু, আলু ভাজা ছিল, সমস্ত কিছুতে আলু ছিল। তার মানে আলু খাচ্ছে মানে সে তার মায়ের রোগটাকে কতটা বাড়াতে সাহায্য করছে, বা তার মায়ের এই বিষয়টাকে সে কোনো রকম ভাবে গুরুত্ব দিচ্ছে না। তুই বুঝবি কি করে? তুই যদি বুঝতিস তাহলে তোর বর যখন বাড়ি থেকে খাবারটা নিয়ে আসতো তখন তুই কি করছিস? ওই ছোঁয়াতে করেই খাবারটা দিয়ে দিচ্ছিস, একটা প্লেট দেওয়ারও তোর সময় নেই। আরে ভাই সময় থাকবে কি করে? 3টে কন্ট্রোভার্সি একটা ডেলি ব্লগ ভিডিও কি এমনি এমনি দিতে পারিস? ভার্মে যাক সংসার, ভার্মে যাক বাড়ির ওই একটি মাত্র মেম্বারকে ওই একবেলা সকালে একবারে টিফিন আর মানে ভাত দিয়ে দিলাম, রাত্রিরের মতো না, সেরকম তো সবার বাড়িতে হয় না। প্রত্যেকটা বাড়িতে দুপুরের খাবার দুপুরে, জলখাবারের খাবার জলখাবার, সকালের খাবার রাতের খাবার, এইভাবে কিন্তু দিতে হয়। সেখান থেকে দাঁড়িয়ে আমিও তো করি, আমি নিজেও করি। শুধুমাত্র চিকেন করলে একমাত্র আলুটাকে ভেজে নিই, বাদ বাকি আদার যে কোনো রান্না করি সমস্ত কিছু কিন্তু আলু জলটাকে ফেলে দিই, সুগার টুগার কিছুই নেই তবুও কিন্তু ফেলে দিই। তো সেইখান থেকে দাঁড়িয়ে তুই যে সন্দীপদার মায়ের আলু খাওয়া নিয়ে এত চিন্তিত, কোনো সময় তোর মনে হয় না যে সন্দীপদার মা তো আলু খাচ্ছে, একটা আধরা পাতে দেখবে একটা কি দুটো আলু ছিল, বাদ বাকি দিন কোনো সময় উচ্ছে দিয়ে মাছের ঝোল হচ্ছে, কোনো সময় শাক হচ্ছে, কোনো সময় ডাঁটার তরকারি, কোনো সময় অন্য তরকারি, এই সমস্ত কিছু দিয়ে কিন্তু সন্দীপদার মা অনেক রান্না করে। সেখান থেকে দাঁড়িয়ে বাচ্চার মা যে প্রতিদিন সকালবেলা শেক খাচ্ছে, কমিউনিটি পোস্টে শেক খাচ্ছে, সেই ছবি দিচ্ছে, অথচ তার ডায়েটের নমুনা, ডায়েটের মানে কি বলবো ড পর্যন্ত আমরা দেখতে পাই না। হ্যাঁ, কোন সময় দেখাচ্ছে আমাদের কি যে দেখো ঘাম ঝরছে, কিন্তু কোন সময় যে এত মানুষ তাকে বলে যে তুমি যে এক্সারসাইজ গুলো করো, তুমি যে যোগা গুলো করো, সেগুলো একটু আমাদের দেখিও, আমরাও তাহলে করব। ও তো করেই না, দেখাবাটা কি বলো তো বন্ধুরা? সেখানে ও না দেখায় নিজের যোগা, না দেখায় ও শেক খাচ্ছে সেটা টাইম মেনটেন করে প্রতিদিন, না দেখায় কি সকালে উঠে ও খাচ্ছে কোনোদিন না কোনোদিন মানে ডালিয়া, কোনোদিন ওটস, কোনোদিন আবার ভারী একটা খাবার। দুপুরে তো প্রতিদিন মানে নানান রকম খাবার, যেটা কিনা একটা মেয়ে যদি ডায়েটের মধ্যে দিয়ে যায় শেক খায়, সেই মেয়ের ওই খাবারগুলো চলে না। তারপর মিষ্টি, চিকেন, মাটন, তারপর এই ওই হ্যান ত্যান, আইসক্রিম, দই, মিষ্টি দই, কত কিছুই না চলছে বন্ধুরা। সেখানে তো দালালের কোনো রকম কোনো মুখ নেই যে হ্যাঁ রে তুইও তো একটা ডায়েটের মধ্য দিয়ে যাচ্ছিস, এত টাকা তুই প্রোডাক্ট কিনছিস, যেখানে কিনা তুই তোর ইনকাম করে জিনিসগুলো খরচা করছিস, সেখানে কেন নিজের ডায়েটটাকে নিয়ে এত তুই মানে বাচ্চাদের মতো কাজ করছিস? যে চলো একদিকে আমি পয়সা নষ্ট করে শেখ খাচ্ছি, এটা আমি কন্টেন্ট সহকারে তুলে ধরছি, আর একদিকে আমি সমস্ত কিছু খাচ্ছি। কয় তোর মুখ দিয়ে তো কোনোদিন এটা শুনলাম না, কোনোদিনও তো এই কথাটা শুনতে পেলাম না। তার মানে তোকে যে সবাই দালাল বলে এবং বাচ্চার মায়ের যে তুই দালালি করিস, এটা কিন্তু স্পষ্ট, পুরোপুরি স্পষ্ট। তুই কারোর মুখের হাব ভাব বা অ্যাটিটিউড, মানে মুখ বেঁকানো এই দেখে তুই বুঝে যাচ্ছিস যে খিচুড়িটা নাকি খুব একটা সুস্বাদু হয়নি। তুই কি করে বুঝে গেলি? অনেক সময় মানুষের খাবারও কিন্তু ইচ্ছা থাকে না, বা অনেক সময় আবার কি হয়, প্রথম যে মানে টেস্টটা করানো হয় তাতে ভালো লাগে না, কিছুক্ষণ পর গিয়ে আবার সেই জিনিসটা দেখবে ভালো লাগে। আমার তো নিজে রান্না করার পর আমি যদি খেতে বসি, আমি একটুও ভাত খেতে পারি না। 2-3 ঘন্টা পর একটু রেস্ট নেওয়ার পর যদি খেতে বসি, তাহলে কিন্তু আমার ওই একই রান্নাটা কতটা টেস্টি লাগে নিজেরই মনে হয়। তাহলে সেই জায়গায় কোনো মানুষের মুখ বেঁকানো বা মানুষের মুখভঙ্গি দেখে তুই নাকি বলে দিতে পারছিস যে কোন রান্নাটা ভালো হয়েছে আর কোন রান্নাটা খারাপ হয়েছে? তোর মধ্যে তো প্রচুর বুদ্ধি আছে রে। ভেবে একবার দেখ যে সন্দীপদা খাওয়া দেখাচ্ছে, সন্দীপদার মা খাওয়া দেখাচ্ছে, তাই নিয়ে তুই এত প্রশ্ন তুলছিস কি না? ওই একটাই পয়েন্ট পেয়েছিস আলু, যেটা নিয়ে তুই বারংবার কিন্তু খোঁচা দিয়েই দিচ্ছিস। অপরদিকে এই বাচ্চার মা কত কিছুই মানে অনিয়মিত খেয়ে যাচ্ছে, তুই কিন্তু কিছুই বলছিস না, কারণ কি তুই ওর দালালি করিস। তাহলে যদি কিষানুর খাবারটা দেখানো হয়, তাহলে তুই কতই কিনা বলবি ওকে নিয়ে, একবার ভেবে দেখেছিস? একবার? এইবার আসছি বাচ্চার মায়ের ভিডিও। বন্ধুরা, কালকেও বাচ্চার মায়ের কোন রকম কোনো ভিডিও পেলাম না, এখনো পর্যন্ত বাচ্চার মায়ের কোন রকম কোনো ভিডিও বা পোস্ট আমি পাইনি। আমি তো ভিডিওটা করছি, জানি না কখন ভিডিওটা পাবলিক করবো, কারণ প্রচন্ড কিন্তু বারংবার কারেন্ট যাচ্ছে। না, কারেন্ট পুরোপুরি যাচ্ছে এটা বলবো না, কারেন্ট যাচ্ছে, মাঝে মধ্যে যাচ্ছে, যখন যাচ্ছে তখন হয়তো ভিডিও করে রাখছি দিনের আলো, বা কখন এখন যেমন ভিডিও করছি কখন আপলোড করব, কারেন্ট হয়তো চলে যেতেও পারে এরকম। যেহেতু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা ব্লগার, প্রতিনিয়ত কিন্তু ভিডিও দিয়ে যাচ্ছে। যত প্রবলেম কি ওই বাচ্চার মায়েদের ওখানেই না? বড্ড অবাক লাগছে, যত প্রবলেম কি ওই বাচ্চার মায়েদের ওখানে। বড় বিষয় কি জানো তো, নাতিকে খাওয়ায় কি খাওয়ায় না, হাজবেন্ডকে খেতে দেয় কি দেয় না, এইগুলো থেকেই বোঝা যায়। মনে আছে সন্দীপদার বাবা এবং ছোট্ট কিষানু যখন বাইরে কোথাও খেতে যায় রেস্টুরেন্টে, তখন কিন্তু সন্দীপদা বলার আগে ছোট্ট কিষানু বলে ওঠে, তুমি ঠাকুমার জন্য খাবার নিয়েছো তো? ঠাকুমার জন্য খাবার নিয়েছো কিনা বাবার আগে নাতির চিন্তা কেন বলো তো?
কারণ কি ঠাকুমাও ঠিক যত্ন করে ভালোবেসে কিন্তু নাতিকে আগে খাবারটা খাওয়ায়, যেই কারণে নাতিকে কেউ শিখিয়ে দেওয়ার আগেই কিন্তু নিজের মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে কথাটা যে বাবা তুমি ঠাকুমার জন্য খাবারটা নিয়েছো তো। তাহলে ভেবে দেখো ঠাকুমা সেইভাবেই নাতিকে তৈরি করছে, লালন পালন করে মানুষ করছে ভালোবাসা দিয়ে, যার জন্য তার মনে ঠাকুমার জন্য ভালোবাসাটা অনেকটা তৈরি হয়ে গেছে এই কয়েকটা বছরে, 3-3.5 বছরে এতটা ভালোবাসা জন্মে গেছে। তারপর দালাল যে কথাটা বললো সেই কথাটা জাস্ট আমার মনে হচ্ছিল যে এ কি কোথা থেকে এসছে। এ বলছে যে সন্দীপ যার টাইটেলটা দিয়েছিল যে এই ঝড়ের মধ্যে যে গ্রামের মানুষের এত বড় উপকার করতে পারবো সত্যি ভাবতে পারিনি। ও বলছে উপকার মানে আমি ভাবলাম যে হয়তো কোনো গ্রামের কোনো মানুষের ঘর বাড়ি ভেঙে গেছে বা অনেক জল টল ঢুকে গেছে, তাদের হয়তো আশ্রয় দিয়েছে নিজের বাড়িতে, যেই কারণে সে এইটা বলছে। ওমা তারপর নাকি কি দেখেছে যে গ্রামে প্রায় 5-6টা ফোন নাকি ওর বাড়িতে চার্জে দিয়ে গেছে। এটা আবার কোনো উপকার হলো না, এটা কোনো উপকার হলো না। অথচ সেবক দাদা বলে কে একটা ওয়াইটিতে আছে না, তার একটা ভিডিও দেখলাম যে বড় বড় থাম্বেল দিয়েছে অসময়ে গ্রামের কিছু গরিব মানুষদের অসময়ে গেলাম বা এরকম কিছু একটা। পুরো ভিডিওটা দেখলাম, দেখে এইটুকুনি বুঝলাম যেই জায়গাগুলোতে গ্রাম ভেসে গেছে, বাড়ির মধ্যে জল ঢুকে গেছে, সেগুলো জাস্ট ক্যাপচার করেছে এবং ওপরে ওপরে কিছু কিছু লিখে লাস্টে লিখে দিয়েছেন যে আপনারা সাহায্য করবেন বা এগিয়ে আসবেন এই সমস্ত মানুষদের মানে পাশে। কিন্তু দেখলাম না যে তার গাড়িতে খাবারের প্যাকেট আছে বা তার গাড়িতে কোনো বস্ত্র আছে বা বাচ্চাদের জন্য কোনো বিস্কিট চিপস এই সমস্ত কিছু আছে, দেখলাম না। অথচ তিনি কিন্তু থাম্বনেলে বিশাল বড় বড় হেডিং দিয়েছে। এটা তো অনেকেই করতে পারে, যেই জায়গায় বন্যা হয়েছে সেই জায়গার ছবি নিয়ে ওপরে হেডিং দিয়ে বলে দিতে পারে যে এই জিনিস এই জায়গাগুলোতে এইরকম এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনারা কিন্তু হেল্প করতে পারেন। কিন্তু তার ভিডিওর কোনো অংশে দেখলাম না যে জিনিসপত্র সে নিয়ে গিয়ে দিচ্ছে। না, আমি বলছি না যে মানুষগুলোকে দিচ্ছে সেগুলো দেখাতে, আরে ভাই কিছু যদি জিনিস নিয়ে গিয়ে থাকতো সেটা তো গাড়ির মধ্যে বা এই জিনিসগুলো মানুষদের দেবো বলে নিয়েছি এটাও তো আমাদের সামনে দেখাতে পারতো। তা বলে কিন্তু এই দালালের ওই সেবক দাদাকে নিয়ে কোনো রকম কোনো কথা নেই। ওই 2-1টা কথা বলেছিল না, শুধুমাত্র মানে সন্দীপ দার ভিউয়ার যারা তাদের মন ভোলাবার জন্য যে দেখো সমাজসেবক দাদার নামেও কিন্তু আমি যেটা সত্যি সেটা বলছি, অ্যাকচুয়ালি না, নিজেদের মধ্যে সমস্ত কিছু কিন্তু মিলমিট আছে বন্ধুরা। তাহলে ভাবো যে কিছুই করছে না, সে মানে থাম্বনেল দিচ্ছে, সেই দিকে দালালের চোখ যাচ্ছে না। অথচ যেখানে আমরা জানি যে ফোন আমাদের কতটা কাজে লাগে, শুধুমাত্র ফোন বলে নয়, যে কোনো মানে এই ইলেকট্রনিক্সের জিনিস বলো, চার্জার যেমন টর্চ বলো, এমার্জেন্সি বলো, এগুলো কিন্তু একটা দিন চলার পর যখন পুরোপুরি চার্জ শেষ হয়ে যায় তখন কিন্তু আমরা খুবই প্রবলেমে পড়ে যাই, বিশেষত কিন্তু ফোন। কারণ ফোনে শুধুমাত্র যে আমরা ভিডিও করি বা আদার্স কিছু করি এরকম নয়, সব থেকে বড় বিষয় হচ্ছে যোগাযোগ মাধ্যম। কারণ এই বন্যার মধ্যে আমাদের আত্মীয় পরিজন কোথায় কে কেমন আছে, কারণ প্রত্যেকটা জায়গায় তো সমানভাবে ঝড় হয়নি। কারণ একই এলাকার মধ্যে আমার এই জায়গাটা ক্ষতিগ্রস্ত কম হয়েছে, আবার দেখছি একটু এগিয়ে গিয়েই তাদের বাড়িতে গাছপালা ভেঙে গিয়ে একেবারে এক কাণ্ড হয়ে গেছে। তার মানে একই জায়গার মধ্যে কিন্তু অনেক কিছু ক্ষয়ক্ষতি হতে পারে বন্ধুরা। আমার বাড়িতে হয়নি বলে যে তার বাড়িতে হবে না, তার বাড়িতে হয়েছে বলে যে আমার বাড়িতে হবে না, এরকম কিন্তু কোনো মানে নেই। তার মানে ফোনটা, এবং সন্দীপদা বললো সকালেও নাকি 10টা চার্জ দেওয়া হয়ে গেছে ফোন, এবং বেলার দিকেও নাকি প্রায় দেখলাম 6টা না 7টা ফোন চার্জ হচ্ছিল। এটাকে উপকার বলা চলে না? তোর বাড়িতে চার্জ দিতে গেলে এরকম তুই দিতিস, আর ওর বাড়ি বলে কেন অনেক মানুষের বাড়িতে গেলেই কিন্তু বলতো একটা দুটো দেওয়ার পরে যে আমাদেরই প্রবলেম হবে গো, আমরা চার্জ দিতে পারবো না। এবং যেই বাড়িতে কিনা এত বড় একজন ব্লগার যার কিনা 2-3টে আইডিতে প্রতিনিয়ত ভিডিও আসছে, কারণ কি তোমরা দেখতে পেয়েছো ওই সময়ও সন্দীপ মিত্র আইডিতে কিন্তু একটা হাক্কা নুডলসের রেসিপি কিন্তু আমাদের সাথে শেয়ার করেছে সন্দীপ দা। তার মানে ওই আইডিতে ভিডিও দিয়েছে, নিজের আইডিতে প্রতিনিয়ত ভিডিও দিচ্ছে, এছাড়া ভিডিও শুট করছে, যার জন্য কিন্তু ফোনের চার্জটা খুবই প্রয়োজন। এবং তারপর ওই ভিডিওতে সন্দীপ দার তোমরা রাত্রিবেলা দেখতে পাবে যে ইনভার্টারের চার্জটাও কিন্তু শেষ হয়ে গেছিল, যেই কারণে মোমবাতি জ্বালিয়ে তারা ক্যান্ডেল লাইট ডিনার এরকম বলেই কিন্তু রাত্রের খিচুড়িটা তারা খেলো। তার মানে তারা যদি মন করতো কিন্তু ওই ফোনের চার্জগুলো অন্যান্য মানুষদের কিন্তু দিত না। কি করতো যে আমাদের কারেন্ট যেহেতু থাকছে না, রাত্রে এই চার্জটা আমাদের কাজে লাগতে পারে, কিন্তু তারা সেই কথা না ভেবে আগে গ্রামের মানুষদের ফোনের চার্জগুলো কিন্তু দিয়েছে। এবার ভেবে দেখো এটাকে কি উপকারের মধ্যে বলা চলে না? যে টাইটেলটা দিয়েছে সন্দীপ দা যে এই অসময়ের সময় গ্রামের মানুষদের যে এতটা উপকারে লাগবো আমি সত্যি ভাবতে পারি, এটা কি উপকার বলা চলে না? যেই ফোন আমরা মানে 1 মিনিট যদি কারো ফোন সুইচ অফ পায়, আমাদের মনের মধ্যে একটা দুশ্চিন্তা তৈরি হয়ে যায় যে মানুষটা কেন ফোন ধরছে না, কেন সুইচ অফ দেখাচ্ছে, তাহলে কি কোথায় অঘটন করলো? মানে
নানান রকম মনের মধ্যে একটা চিন্তা হতে থাকে এবং সেই চিন্তাতে নিজেই শরীর অসুস্থ হয়ে যায়। সেখান থেকে ফোনের চার্জ দেওয়াটাকে নাকি কোনো রকম কোনো, এবং একটা নয়, সকালে 10টা হয়ে গেছে এবং বেলার দিকে দেখলাম 6-7টা, মানে প্রায় 15-16টা ফোনের চার্জ দেওয়াটাকে নাকি কোনো রকম কোনো কিছু গ্রামের মানুষের উপকারের কাজে লেগেছে, এই কথাটা বলে নাকি বিষয় একটা হাস্যকর বিষয় তৈরি করেছে এই সন্দীপ দা। অ্যাকচুয়ালি দালাল নিজের ভিডিওতে যেটা বকে চলেছে সেটাই যে সব থেকে বড় বিষয়, যে একদিন বলছে বাচ্চার মা খুব খারাপ, আবার একদিন বলছে ওকে তো আমি খারাপ বলিনি, ওকে তো আমি মিথ্যেবাদী বলিনি, ওকে আমি বলেছি ও প্রচন্ড জেদি, একগুয়ে জেদি, ওকে আমি মিথ্যেবাদী বা খারাপ বলিনি। মানে ওর ভিডিওতে কখন কি বলে ও নিজেই জানে না, অথচ সন্দীপ দার দিকে আঙুল তোলার জন্য কিন্তু সব সময়ের জন্য ব্যতিব্যস্ত হয়ে আছে বন্ধুরা। মানে সন্দীপ দার আর তার মায়ের খাওয়া দেখাচ্ছে তাতেই এত কিছু না, তাহলে যদি ছোট্ট কিষাণুর খাওয়া দেখায় তাহলে আগে প্রথম নজরটা কিন্তু ওয়াইটির মোস্ট পপুলার দালাল যে কিনা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের যখন ক্রিয়েটার না পেরে ওঠে না, তখন কিন্তু আগে তার সন্তানকে টার্গেট করে। সেই রকমই কিন্তু এই কিষাণুর খাবার নিয়ে ও আবারও ভিডিও নামাতো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। তো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি তোমার জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি, ততদিন তোমরা কিন্তু খুব ভালো থেকো। চলো টাটা।